অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সাথে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান। প্রথমে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব 2 এর সিপিসি 3 এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেছেন। পরে র্যাব সদর দপ্তরের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে গেছেন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। অন্য আরেকটি তথ্যে বলা হয়েছে 2014 থেকে 2019 সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় 40 জনকে, আর 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে। যেসব ব্যক্তি দীর্ঘদিন গুম থাকার পর ফিরে এসেছেন তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেছেন। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে। অভিযোগ রয়েছে আয়নাঘরেই বন্দী ছিলেন অধ্যাপক মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনুরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা ও মীর আহমেদ বিন কাসেম সহ অনেকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।